কুয়েতে সন্ত্রাস বিরোধী প্রচার আর সন্ত্রাস বিরোধী প্রচারে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা। এই প্রতিনিধি দলে রয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি, প্রাক্তন কেন্দ্রমন্ত্রী গোলাম নবী আজাদ, জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন জাতীয় চেয়ারপারসন এবং রাজ্যসভা সাংসদ রেখা শর্মা, তিনিও রয়েছেন হর্ষবর্ধন শ্রীংলা, তিনিও রয়েছেন এই দলে, প্রাক্তন বিদেশ সচিব। মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং থাইল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রদূত, একই সঙ্গে প্রতিনিধি দলে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং তারাই পৌঁছে গিয়েছেন কুয়েতে, যেখানে সন্ত্রাস বিরোধী প্রচার তারা চালাচ্ছেন। অপারেশন সিঁদুরের সাফল্য, সেই সাফল্য তুলে ধরতেই এভাবে প্রচার প্রতিনিধি দলের। এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি এবং যে ছবিগুলো থেকে স্পষ্টতই বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছেন প্রতিনিধি দল। প্যারিস, সিওল, দোহা, কুয়েত, স্লোভানিয়া, কঙ্গো, এই 6টি জায়গার ছবি দেখাচ্ছে এবং এই 6টি জায়গাতে এই সন্ত্রাস বিরোধী ভোট আসলে এই বাংলা যেন অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। যেমনটা দেখলেন তো, কালীঘাট থেকে সেখানে বাংলাদেশি আজাদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই আজাদ শেখকে জেরা করে কিন্তু আরও এক বাংলাদেশির নাম উঠে এসেছে, যেও দিনের পর দিন ভুয়ো নথি বানিয়ে এই বাংলাতেই থেকেছে। তার নাম হচ্ছে জাফর আলী শেখ। তবে আজাদ শেখ কিভাবে ভুয়ো নথি বানিয়ে পুলিশের নাকের ডগা একেবারে ঘুরে বেড়াচ্ছিল দিনের পর দিন, সেই প্রশ্ন উঠছে। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট, পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাও। এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীরই পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ। 2023 সালে বসিরহাটের একটি যে বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে। ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ, সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের। এদিকে ধৃত বাংলাদেশি আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য। জেরায় জানা যায় আজাদের আরও এক সঙ্গী জাফর শেখের নাম। ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ 2023 সালে ভারতে অনুপ্রবেশ। দালালের মাধ্যমে জাফর আজাদ পরিচয়। ন্যাজাটে জাফরের বাড়িতে আশ্রয়। জাফরের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের। আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপর সঙ্গী জাফর আলী শেখকেও। বাংলাদেশি আজাদ শেখকে শেল্টার দেওয়ার জন্য ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলীকে। বাংলাদেশি যে আজাদ, যে দীর্ঘদিন ধরে শেল্টারে ন্যাজাটে এই জাফরের কাছে থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ড। শুধু তাই নয়, একের পর এক জাল নথি নিয়েই বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ। ভুয়ো নথি তৈরি করতে রেটও বাঁধা ধরা ছিল, আর তাতে মদত দিয়েছিল ন্যাজাটের জাফর শেখ। কলকাতায় গাড়ি চালাতো আজাদ 15,000-এর প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স। ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল। পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির। মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র। সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার। আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড। দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের। কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা। ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দলনেতার। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে। বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরমা। ভোট ব্যাংকের স্বার্থে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল। পিঙ্কি অধিকারী ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।